আহ কি সুস্বাদু ট্যাংরা মাছ, একদম ডিম ভরা, একদম একবারে ডিমে পরিপক্ক, একদম এই মৌসুমে ট্যাংরা খেতে সেই স্বাদ। ও একদম ভাতে একদম ঝোল করে রান্না করবেন, একটা টমেটো একটা আলু দিয়ে, একদম লাল কাশ্মীরি মরিচ দিয়ে দিবেন, হলদি দিয়ে দিবেন আর গোলমরিচের ঝাল। তো দেখবেন একদম চেটে পুটে খাচ্ছেন এই ট্যাংরাগুলো। তারপরে চলে আসছে এখানে এই দেশি শিঙি মাছ, এখানে আবার নদীর পাবদা, এই দেখুন এঁটে মাছ, শোল মাছ, কত রকমের মাছ, হরেক রকমের মাছ। তো মাছগুলো দেখুন, এঁটেটা আর আগে এটা বোয়াল মাছ। ও এঁটেটা 2 কিলোর ওপরে। হ্যাঁ, যা লাগবে না, কাঁটা নেই কিছু নেই, একদম ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে। দেখুন একদম 2 কিলোর ওপরে মাছটা। ও হো হো হো, আহ হা হা করছে দেখুন। আহ এ মরে না তাড়াতাড়ি, এই পাথরের ফাঁকে ফাঁকে থাকে, আমাদের এদিকে পাথর আছে তো এইদিকে বেশ থাকে, আর যেখানে একটু ওই ডোবা আছে সেখানে থাকে। এই দেখুন, এগুলোও দেশি মাছ, সব ট্যাংরা। তারপরে ওইখানের একটা গাগর আছে, ওই পাশে একটা গাগর, আর এটা তো এঁটে দেখালাম এক্ষুনি। আর এই যে দেখুন একদম স্পেশাল রুই নদীর, এটা আল্লাহ জানে এমন রুই, একদম নদীর পিওর রুই, রণগ্রাম ব্রিজে এটা। আর এই দেখুন একদম দেশি শিঙি মাছ, একদম দেশি এগুলো। এর কোনো চালান চুলন নাই, কোনো হারভেস্টিং নাই, ফার্মিং নাই, কোনো ওষুধ নাই, একদম সেই স্বাদের জিওল। তো অসাধারণ লাগে ঝোল দিয়ে ভাত খেতে। তো আপনি একটা জিওল দিয়েই চেটে পুটে একদম ঝোল দিয়ে ভাত খেয়ে নেবেন, একদম সেই ঝোল হবে। ও বৌদি বলবে তাড়াতাড়ি দাও, না হলে পরে সব শেষ করে দেবে তুমি। ও দেখুন নড়ছে কেমন, একদম পুকুরের উঠে এসছে বৃষ্টিতে। ও হো হো হো, আহা জানটা জুড়িয়ে গেল কালারগুলো দেখে এই মাছটা। বাবারে বাবারে, আহ তারপরে চলে এলাম এইখানে। এই দেখুন এইগুলো হচ্ছে দেশি চিংড়ি, একদম পুকুর থেকে ধরে আনা। ওই দেখুন যে মহিলা ধরে এনেছেন তার সঙ্গে আমি এটা কিনে নিলাম 60 টাকা শ। তো এটা দেখুন একদম দেশি চিংড়ি, এ কোনো চাষের না, আমাদের প্রকৃতির তৈরি চিংড়ি মাছ। এইগুলো খেতে তার স্বাদই আলাদা, দামও বেশি, 60 টাকা শ। আর এগুলো তো সেই বিখ্যাত শিঙি মাছ, একবার ফোড়ন দিলে পরেই সারাদিন জ্বলবে আর জ্বর চলে আসবে। আর এইগুলো হচ্ছে সে বড় ইলিশ, পদ্মার ইলিশ, একদম সলিড ইলিশ। এই দেখুন এই প্রসেসিং করছে ইলিশটা, কেমন সুন্দরভাবে, একদম মনে হচ্ছে মেশিনে কাটছে, হাতে কাটছে ইলিশ মাছটা কালুদা, তো মনে হচ্ছে মেশিনে কাটছে। দেখুন একদম ফটাফট কেটে দেবে। পিসগুলো দেখুন, একদম তাজা মাল, একদম তাজা। এই দেখুন পিসগুলো করছে দেখুন, আহ সেই স্বাদের পিস, একদম সবজি বা কাটের মতো কাটছে। বাবা ফটাফট কেটে দিচ্ছে দেখুন। এই যে কাটা হয়ে গেল ইলিশ মাছটা, এই দেখুন একদম পেটিগুলো বের করে পিসগুলো করে দিল, একদম ডিম সহ ভরা আছে। এইগুলো হচ্ছে খুচরো মাছ, ওই আমাদেরই গোকর্ণের একটা জায়গা দিয়ে জল বের হচ্ছিল, 10-12টা গ্রামের জল ওই দিক দিয়ে মরে, তো মাঠটা ডুবে গেছিলো, সেখানে জাল দিয়েছে অনেক রকম পুঁটি, একদম লাল পুঁটি, সেরা পুঁটি, দাগ থাকে যে পুঁটির, এটা কাই পুঁটি না, একদম পুরাপুরি একবারে লেজ অব্দি লাল মাছ থেকে। এই দেখুন তার সঙ্গে একটা শোল পেয়েছে, শোলটা সেই। আর এই দেখুন জল, বন্যের জল কিভাবে বের হচ্ছে দেখুন, একদম হড় 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 হড়, এমন জোরে বেড়েছে পুরো মাঠটা প্লাবিত হয়ে গেছে, একদম একদম ডুবে গেছে। দেখুন এ মাঠ ও মাঠ, 2 মাঠ মধ্যে দিয়ে রাস্তাটা আছে, কান্দি টু বহরমপুর যাওয়ার রাস্তা, এই রাস্তার মধ্যেই জাল দিয়ে মাছ ধরছিল। এই দেখুন জল, এদিকেরটাও দেখাচ্ছি আপনাদেরকে, আর ওদিকেরটাও দেখাচ্ছি। দেখুন কেমন লাগছে, একদম বন্যের জল,
ফ্লাডের জল। তো এখানেই মাছগুলো ধরছিল। এই দেখুন লাল পুঁটি, আর এই দেখুন শোলটা আমি নিয়ে নিলাম, আর পুঁটিগুলোও আমি নিয়ে নিলাম। তারপরে আবার খাপে এগুলো উঠলো। এইগুলো একটু ছোট সাইজ ছিল, তাই এই খাপেরটা নিলাম না, আর একজন নেব বলেছিল, তো তাকেই দিল। তারপরে দেখুন বাচ্চা কি সুন্দরভাবে। হ্যাঁ, এগুলো কোনো হারভেস্টিং না, একদম প্রকৃতির মাছ। এই মাছ খেলে আপনার জওয়ানি চলে আসবে ঘুরিয়ে। আর এই দেখুন সেই স্নেক ফিশ, মানে কোনো জায়গায় বলে কাদা মাছ, কোনো জায়গায় বলে কেঁচো মাছ, বাংলাদেশে কুচ্চা মাছ বলে, আমাদের দেশে কাদা মাছ বলে। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম এর আছে। আবার নাগাল্যান্ডের দিকে স্নেক ফিশও বলে। তো বিভিন্ন রকমভাবে ডাকে। এই দেখুন একদম তাজা, আর সাইজগুলো দেখুন, ও একদম নড়ছে। এ খেলে খালি রক্ত হবে, এ কাটলেও অনেক রক্ত, কিন্তু খেলেও প্রচণ্ড অসুস্থ রোগী লোক খেলে পরে এসব পাকা কাদা মাছগুলো অনেক রক্ত হয়, ডাক্তারে বলেন খেতে। এর কোনো অগুণ নাই, এতে খালি রক্ত, একদম প্রোটিনযুক্ত, হাই প্রোটিন। এই দেখুন চলে এলো এবার রুই মাছ প্রসেস করতে। রুই মাছের আঁশগুলো তুলছে একটা করে, দেখুন কেমন সুন্দরভাবে তুলছে। ও একদম টাইম লাগে না এর কাছে, এ একদম সলিড, মানে মাছওয়াড়ের ছেলে মাছ কাটাই হয়, মাছ ধরাই হয়, ও মাছে পরিপক্ক তাই। তারপর ওটাকে ধুয়ে নিল, তারপর আর একটাকে ছিলতে লাগলো, দেখুন ছিলছে আর একটা।